আসসালামু আলাইকুম। দেখেন, দা ওয়ে, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এর অর্থ দিছে কি যেভাবে। তো এই যেভাবে দিয়ে আমরা কিন্তু অনেকগুলো বাক্য তৈরি করব। আমরা আজকে দুইটা নিয়ম শিখবো, খুব সুন্দর নিয়ম, যেগুলো দিয়ে খুব সুন্দর সুন্দর ফ্রি হ্যান্ড রাইটিং এর বাক্য তৈরি করতে পারবো। এবং আপনার যে মানে উইকনেস, সেই উইকনেসটাকে আমরা ডেভেলপ করব। দেখেন, দ্য ওয়ে, সাবজেক্ট, তারপরে ভার্ব, যেভাবে সে কাজ করে সে সফল হবে। তাহলে প্রথম যে ক্লজটা আছে যেভাবে সে, এটা হচ্ছে দা ওয়ে এবং সাবজেক্ট, তাই না? যেভাবে হচ্ছে দা ওয়ে, আর তারপর হচ্ছে সে, এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে কাজ করে, এই ক্লজটা চলে যাবে। তারপর এইদিকে হচ্ছে সে সফল হবে, তার মানে এখানে একটা কমা হওয়ার কথা ছিল। তারপরে এখানে যদি আমরা আহ এই ইংরেজিটা করতে চাই, তাহলে দেখেন আমরা কিভাবে করি। তো প্রথমে বলছি যে দা ওয়ে, আমরা দেই দা ওয়ে, দা ওয়েটা আমি এখানে দেই, দা ওয়ে। দা ওয়ে দিলাম, তারপরে হচ্ছে সাবজেক্ট লাগবে। সাবজেক্ট কি আছে? হি। তাহলে হি, তারপরে আমরা এই যে, যেহেতু আমরা এই বাক্যটা, এই সরি, এই ক্লজটা ছোটই, তাহলে এই শেষ থেকে আমরা সামনে যাব। তাহলে এখানে কি হবে? কাজ করা, ইংরেজি হচ্ছে ওয়ার্ক, থার্ড পারসন সিঙ্গুলার আছে হি, তাহলে হবে ওয়ার্কস। হ্যাঁ, ওয়ার্কস, কমা, এবং এরপরে কি আছে? সে সফল হবে। তাহলে আমরা জানি যে প্রথমে সাবজেক্ট নিতে হয়, তারপরে শেষ থেকে শুরু করতে হবে। তাহলে এখানে কি আছে? হি, হি, তারপরে এই হবে, ইংরেজি কি হবে? হবে হচ্ছে উইল বি, তাই না? উইল বি। তাহলে উইল বি আমরা এখানে দেব। আচ্ছা, তাহলে আমরা হি উইল বি, কি হবে? সফল, তার মানে হচ্ছে সাকসেসফুল, সাকসেসফুল। ক্লিয়ার? এবার যেভাবে আমরা আমাদের অভ্যাসগুলোকে পরিবর্তন করি, তাহলে এই যে যেভাবে আমরা এটা প্রথমে লিখতে হবে। তাহলে আমি এটা প্রথমে লিখে ফেলি, যেভাবে আমরা, একটু দাঁড়ান, এখানে ফন্টটা একটু চেঞ্জ হয়ে গেছে। তাহলে কি হবে? দা ওয়ে, দা ওয়ে উই, আমরা এইবার এখান থেকে নেওয়ার পরে এই যে শেষ থেকে আমরা সামনে যাব। শেষে কি আছে? পরিবর্তন করা। তাহলে পরিবর্তন করা হবে কি? চেঞ্জ, CHANG, চেঞ্জ। এখন এই চেঞ্জ কাকে পরিবর্তন করি? এই যে আমাদের অভ্যাসগুলোকে। তাহলে এখানে দিলে, এখানে দিব কি? আমাদের আওয়ার হ্যাবিটেন্স, হ্যাঁ, আওয়ার হ্যাবিটস, আওয়ার হ্যাবিটস, হ্যাবিটস। হ্যাঁ, শেষ। আহ, যেভাবে আমরা আমাদের অভ্যাসগুলোকে পরিবর্তন করি সেইভাবে, তাহলে হচ্ছে দা ওয়ে উই চেঞ্জ আওয়ার, কি বলে, হ্যাবিটস। আচ্ছা, যেভাবে একটি সম্প্রদায় তার নিজেকে মূল্যায়ন করে, তাহলে এটা যদি বলি কিভাবে হবে? দেখেন, দা ওয়ে, দা ওয়ে, একটি সম্প্রদায়, তাহলে কি হবে? এ কমিউনিটি, কমিউনিটি মূল্যায়ন করে, শেষে কি আছে? মূল্যায়ন করে। তাহলে মূল্যায়ন করা, এর ইংরেজি হচ্ছে ভ্যালিউস, ভ্যালিউস। মূল্যায়ন করে কাকে? তার নিজেকে। তাহলে এখানে কি হবে? যেহেতু এটা সম্প্রদায়, এটা কিন্তু প্রাণী না, হ্যাঁ, এটা তো বস্তুবাচক, তাহলে এর ক্ষেত্রে হবে ইট, ইট শেল। ইট শেল অর্থ হচ্ছে কি? কোনো কিছুর নিজেকে, কোনো একটা বস্তুর নিজেকে। তাহলে এখানে কি হবে? যে দা ওয়ে, যেইভাবে এই কমিউনিটি, একটি সম্প্রদায়, ভ্যালিউস ইটসেলফ, নিজেকে ইয়ে করে, কি করে? মূল্যায়ন করে। প্রথম রুলসটা চলে গেল, এবং এখানে দ্বিতীয় রুলস আছে। দ্বিতীয় রুলস কি আছে? একটা নাউন অথবা নাউন ফ্রেজ অথবা প্রোনাউন, তারপরে ভার্বের ভিতরে একটা হচ্ছে এক্সটেনশন। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখি বাক্যগুলো কি ধরনের হয়। আমাকে দেওয়া একটি কলম, সভায় দেওয়া একটি বক্তব্য, গতকাল পাঠানো একটি চিঠি, গত বছর তৈরি করা একটি বাড়ি। হ্যাঁ, তাহলে এখানে যদি আমি একটি দুটি বাক্য লিখে রাখছি, যদি বাক্যগুলো পড়ে দেখি, আমি সভায় দেওয়া একটি বক্তব্য শুনেছিলাম, তাহলে পুরো বাক্যটা কি হলো? সুন্দর হলো না? তাহলে এই ধরনের বাক্যগুলো কিন্তু এই কয়েকটা নিয়মে আহ লেখা যায়। সে গতকাল পাঠানো একটি চিঠি দেখেনি, তাহলে আমাকে দেওয়া একটি কলম, এই ফ্রেজটা আগে লিখে নিই। হ্যাঁ, এটা কিন্তু একটু বাক্য না, এটা একটি ফ্রেশ। তাহলে আমাকে দেওয়া একটি কি আহ, কলম। তাহলে এখানে যেহেতু সাবজেক্ট নেই, তাহলে আমরা কি করব? শেষ থেকেই সামনে যেতে হবে, এটা হচ্ছে নিয়ম। যদি সাবজেক্ট থাকে, সাবজেক্ট নিব, তারপরে আমরা শেষ থেকে সামনে যাব। আর যদি সাবজেক্ট না থাকে, তাহলে আমরা শেষ থেকেই সামনে যাব। শেষে কি আছে? একটি কলম। তাহলে আমি এই একটি কলমের ইংরেজি লিখে লিখে নেব, এ পেন। এ
পেন। তারপর কি আছে, দেওয়া। এই যে দেওয়া, এই দেওয়াটা হয়ে যাবে ভার্বের ভিতরি, হয়ে যাবে কি গিভেন। আমাকে, তাকে, আমাকে, তুমি, তাহলে আমাকে দেওয়া একটি কলম, এ পেন গিভেন টু মি। সভায় দেওয়া একটি বক্তব্য, তাহলে প্রথমে দিতে হবে শেষ থেকে বক্তব্য, কয়টি বক্তব্য, একটি বক্তব্য। তাহলে আমাদের এখানে কি দিতে হবে, এ স্পিচ, এই স্পিচ দেওয়া। তাহলে ডেলিভার অথবা গিভেন যে কোনো একটা দিতে পারবেন। আমি দুইটাই দিলাম, গিভেন অথবা কি ডেলিভার। ডেলিভার মানে হচ্ছে বক্তব্য দেওয়া, হ্যাঁ, ডেলিভার্ড। হ্যাঁ, এই ধরনের শব্দগুলো দিলে কিন্তু একটু বাক্যগুলো একটু জোরালো হয়, সুন্দর হয়। আর সবাই বলতে হচ্ছে এট দা মিটিং হয়, এট দা মিটিং, এট দা মিটিং। হ্যাঁ, এই স্পিচ গিভেন অথবা ডেলিভার্ড যে কোনো একটা দিবেন, দুইটা আবার দিবেন না। এই স্পিচ ডেলিভার্ড এট এ মিটিং, অথবা এখানে যদি টু দেন তাও হবে, ডেলিভার টু দ্য মিটিং। হ্যাঁ, তাও হবে, সমস্যা নেই। এখানে গতকাল পাঠানো একটি চিঠি, গতকাল পাঠানো একটি চিঠি, তাহলে হবে এ লেটার, এ লেটার। পাঠানো হচ্ছে সেন্ট, গতকাল, তাহলে হচ্ছে স্টারডে, স্টারডে। ক্লিয়ার, এ লেটার সেন্ট স্টারডে। তাহলে গতকাল একটি আহ, একটি কি চিঠি পাঠানো হবে না, গতকাল পাঠানো একটি চিঠি। হ্যাঁ, গত বছর তৈরি করা একটি বাড়ি, তাহলে আগে লিখবো হচ্ছে এ হাউস, এ হাউস। তাহলে কি তৈরি করা, বিল্ড, বিল্ড। তারপর হবে গত বছর, লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার। তাহলে এ হাউস বিল্ড লাস্ট ইয়ার, গতকাল গত বছর তৈরি করা একটি বাড়ি। এখন আমি দুইটা বাক্য দিয়েছি যে আমি সভায় কি দেওয়া একটি বক্তব্য শুনেছিলাম। যেহেতু এখানে কি আছে, সাবজেক্ট আছে, তাহলে সাবজেক্টটার ইংরেজি আগে দিতে হবে। সাবজেক্টটা কি আছে, আমি, তাহলে হয়ে যাবে আই। হ্যাঁ, আর কি আছে শেষে, কি আছে, এবার হচ্ছে শেষ থেকে যাব, শুনেছিলাম, তাহলে হবে হিয়ার। তাই না, হিয়ার মানে হচ্ছে শোনা। যেহেতু লাম লে লোলেন আছে, পাস্ট আছে, তাহলে হচ্ছে হিয়ার। আই হিয়ার্ড, আমি শুনেছিলাম। আচ্ছা, হিয়ার বার্নটা দি হবে, আই হিয়ার্ড, আমি শুনেছিলাম, কি শুনেছিলাম, একটি বক্তব্য, এই স্পিচ, স্পিচ দেওয়া। তাহলে হচ্ছে কি, এখানে দেওয়া বলতে কি গিভেন অথবা ডেলিভার্ড। আমি সেন্ড দিলাম, না সরি, গিভেন দিলাম, গিভেন, গিভেন কোথায়, আহ সভায়, এট দা মিটিং। শেষ, ক্লিয়ার। তাহলে আই হিয়ার্ড এ স্পিচ গিভেন এট দ্য মিটিং, আমি সবাই দেওয়া একটি বক্তব্য শুনেছিলাম। এরপরে তারপরটা কি আছে, সে গতকাল পাঠানো চিঠিটি দেখেনি। তাহলে সাবজেক্টটা কি হবে এখানে, সে, হি দেখেনি, ডিড নট সি, দেখেনি। তারপর কি, একটি চিঠি, এ লেটার, পাঠানো, সেন্ট, গতকাল, হ্যাঁ কি হবে, স্টারডে। আর যদি বলে গত বছর, তাহলে হবে লাস্ট ইয়ার, স্টার ডে। ক্লিয়ার, সে গতকাল পাঠানো চিঠি, একটি চিঠি দেখেনি, সে গতকাল পাঠানো একটি চিঠি দেখেনি। তাহলে হি ডিড নট সি এ লেটার সেন্ট স্টারডে। আচ্ছা, এই কয়েকটি আহ নিয়ম পড়লে কিন্তু আমরা ইংরেজি গুলো খুব সুন্দরভাবে লিখতে পারি। আর যারা এখনো আমাদের এই এমডি রাশিদুল ইসলাম এই পেজে যুক্ত হননি, প্লিজ সবাই যুক্ত হয়ে যান, কারণ এই পেজে কিন্তু সবকিছু আপলোড করা হবে আজ রাত 9টা থেকে 10টা পর্যন্ত। এই ডে ওয়ান ভিডিওর ক্লাসের ভিডিও কিন্তু আমি পাবলিশ করব। আপনারা সবাই থাকবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। যদি বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করেন তাহলে আমি কিন্তু ক্লাসগুলো দিব, আর যদি না করেন তাহলে তো আমি দিব না, কারণ এই ক্লাসগুলো একদম আহ, খুব সহজ, হ্যাঁ, ফ্রিতে দেওয়া। যারা একদম 6 থেকে আসেন, 6, 7, 8, 9, 10, 11, 12 অনার্স, হ্যাঁ, ইন্টারমিডিয়েট, একদম জব প্রার্থী পর্যন্ত এই ক্লাসগুলো করতে পারবেন, কারণ একদম জিরো থেকে, বিকজ উই আর দ্য বিগিনার, উই হ্যাভ টু বি স্কিলড। হ্যাঁ, আমরা একদম ছোট থেকে, একদম শুরু থেকেই শুরু করব এবং আস্তে আস্তে এক্সপার্ট হব। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, এমডি রাশিদুল পেজটার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।